চলুন আজকে একদম দেশি বাটা মাছটা ঠিক আমি কিভাবে রান্না করেছি সেটা শেয়ার করি আপনাদের সঙ্গে। তো এই যে টকবগিয়ে পাতলা ঝোলটা আলু বড়ি দিয়ে আমি করেছি কাঁচা লঙ্কা চিড়ে, জাস্ট অসাধারণ। বাঙালি মানেই মাছ ভাতে, তো প্রত্যেকটা বাঙালি মানে মাছ ভাত ভীষণ তৃপ্তি করে খায়, এবং সব থেকে বড় কথা হচ্ছে সেই মাছ ভাতের জায়গায় অন্য কোনো খিদে পেটে মাছ ভাতের জায়গায় অন্য কোনো প্রিপারেশন আমার মনে হয় বাঙালিরা মানে খোদ যারা বাঙালি এবং বাঙাল প্রজাতি তারা কিন্তু কোনোভাবেই চুজ করবে না। তো চলো বকবক না করে আবার আমি রেসিপিতে ফিরে যাই। তেলের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা, দিয়ে দিয়েছি গোটা জিরে, বড়ি, এগুলো ফোড়ন। শুকনো লঙ্কা তোমরা চাইলে দিতে পারো, আমি আজকে শুকনো লঙ্কাটা স্কিপ করে গেছি বিকজ ঘরে ছিল না, তো ভাবলাম কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিই। এরপরে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি, ফোড়নের সঙ্গে একই সাথে ভাজা হয়ে যাবে। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করার ছিল, ওই জন্য আলু আর আমি আগে থেকে ভেজে রাখি। নইলে ফোড়ন দেওয়ার আগে আপনারা চাইলে কিন্তু আলুটা আলাদা করে ভেজে নিতে পারেন, কিন্তু প্রয়োজন হয় না। যদি এরকমভাবে একসাথে ভাজার ব্যাপার থাকে তাহলে ফোড়নগুলোকে বেশিক্ষণ ভাজবেন না, একই সাথে আলুটাও দিয়ে দেবেন, তাহলে আলু ভাজতে ভাজতে ফোড়নটাও ভাজা হয়ে যাবে। তো এবার একটা গোটা টমেটো আমি টমেটোটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে মশলা করে রেখেছি আদা জিরে বাটা, কেননা এই ধরনের মাছের ঝোলে কিন্তু পেঁয়াজ রসুন একদমই আমি দিই না, একদমই ভালো লাগে না। মাছের যে একদম নিজের স্বাদ সেটা যদি পেতে হয় তো এইভাবেই আপনাকে করতে হবে, যেমনটা আমি করে থাকি আর কি। আমার মা, দিদা, এনাদের কাছ থেকে আমি এইভাবেই শিখেছি, তো আমি জেনারেলি এরকমভাবেই করি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে একদম লঙ্কার গুঁড়ো একটু না দিলে পরে হয় না। যাই হোক, মাছ ভাজার মধ্যে অনেকটা তেল আমি কড়া কাচিয়ে রেখে দিয়েছিলাম, কেন কি ফোড়ন দেওয়ার সময় না মাছ ভাজার কড়াটা না আমি একবার একটু স্কচ ব্রাইট দিয়ে একটু ডলে নিই, মানে তাহলে কী হয় কড়াটা আর পোড়ার কোনো চান্স থাকে না। তো যাই হোক, চলো, ঝোল কিন্তু ফুটছে, এবার আমি ভেজে রাখা মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেবো। ব্যাস, রান্না কিন্তু অলমোস্ট ডান, ফুটে উঠেছে। ব্যাস, হয়ে গেল আজকের রান্না। কেমন লাগলো এই মাছের ঝোল আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে মাছের ঝোল যারা করেন তারা কিন্তু কমেন্ট সেকশানে জানান। আর আমার এই চ্যানেলটা যারা এখনও পর্যন্ত নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব ডান তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। চললাম আজকের মতো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।